দিয়া কইছে আম্মু আমার লাগে এটি করছে, করার পরে তার আমি সেলোয়ার খুলছি, সেলোয়ার খুলে দিয়ে একটু রক্ত লেগে রয়েছে। তার মাঝে অনেক খারাপ অবস্থা, তার তার যে রক্ত পাঠিয়েছে তাতে রক্ত, তার শরীর অনেক দুর্বল হয়েছে, হাঁটতে পারতেছে না। আমি অনেক কষ্ট করে তার ঘরে আনি। আমার 8 বছর হয়েছে না, আমার প্রথম মাইয়া, আমার কত কষ্টের মাইয়া। আমি গরিব, একবারে গরিব। আমি বাবার বাড়িতে যাই, আমি যে একবেলা গেলে আমি কিছু জায়গা তুলবাম, আমার ঘর নাই দর নাই। আমার বইয়া আমি দিন আনি দিন খাই, এনে খালি মাইয়া ধরে পড়াশোনা করে। আমার 3টা মাইয়া, আমি খুব কষ্ট করে পালি। এই লোকে যে আমার এত বড় ক্ষতি করছে, আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করে দিছে। আমার কাকা হইয়া পাড়াবসি ঘরের ধরে কাকা হইয়া আমার এই অবস্থাটা করছে। আমার মায়ের ভবিষ্যৎটা কি হইব? তোমার কি হয় সম্পর্কে? নানা না, পরে তোমার নানা কি বলছিল তোমার? বললো সময় গড়াই তোর বিস্কুট দিব। তারপর কি হয়েছে? তারপরে হ্যার মতন আমার দুর্গ হতো, আমাকে কাছে দেখাচ্ছেন। তারপরে আমার ঘটনা বলে দিলে হ্যাঁ আমার আব্বা আমারে বলে মারা দেবো। তার বিয়াযোগ্য দুইটা লোক ছেলে আছে, গার্মেন্টসে কাজ করে, বিরাট বয়স্ক। তার 40 থেকে 50 বয়স মুরব্বী লোকই আমার আপন, আমার চাচা হইয়া এই কাজটা কেমনে করলো? আপনাদের কাছে আমি এটা কই যে আমি এর যে সঠিক বিচার পাই। আমার মায়ের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলছে। শনিবার 18 তারিখ আমার মায়ের রেখে আমি 4টার দিক দিয়ে বাজারে গেছিলাম। তারপরে সে বলে খেলতে খেলতে অনুমান 5টা বাজে তারে বলে বড় হইয়া বিস্কিটের লোক দিয়ে ঘরে নিচে নেওয়া হয়ে তারপরে এসব করছে। তার মুখে বলে হাত চাপড়ে ধরছে, ধরার পরে তার পছন্দের জায়গা দিয়ে রক্ত বাইর হয়, আর মুখ দিয়ে দাঁত দিয়েও রক্ত বাইরে। তারপরে তার বউয়ে মাথায় পানি দিয়ে রক্ত পরিষ্কার করে রাখছে। পরে আমি আইছি সন্ধ্যার দিক দিয়ে আইছি। সন্ধ্যার দিক দেওয়ার পরে আমার মায়ের খুঁজাখুচি করতেছি নাই। পরে আমি এই যে দুলালের উঠান দিয়ে যাই, খুব বিশ্বায়া ডাকতেছি। তার পূর্বঘর থেকে আমার মাইয়া বাইরেছি। বাইরানির পরে অনেক বয়ে বাইরেছি। আমি তার ঘরে আনছি, আনার পরে জিজ্ঞেস করছি তুমি কাঁদতেছো কে? তো ঘরে আনার পরে তার কি লক্ষণ দেখলেন? তার অনেক মাথা ঠাতায় পানি দেওয়া, তার শোল অনেক বয়ে, শোল গামতেছে। তারপরে আমার যে 2 ভাই বউ ছিল তারে ডাকছি, আমার কাকিরে ডাকছি, আমার ভাইরারে ডাকছি, এটা কেন ঘটনাটা জানাইছি। তারপরে আমার বাচ্চারে তারা সবাই জিজ্ঞেস করছে ঘটনাটা সত্যি নি। তারা জিজ্ঞেস করার পরে আমার মাইয়া আবার কইছে হো আমার এটি করে এটি নিচ্ছে। প্রথম মেয়েটা, আমার আর 2টা মাইয়া আছে, এর ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাইব। আনার পরে জিজ্ঞেস করছি কি হয়েছে সুমাইয়া? আমার আম্মা আমার এই কথা কয়ে বিস্কুটের কথা ঘরে কয়ে নিয়ে আমার লগে এটি করছে। আমি শিক্ষা দিবা চাইতেছি, আমার শিক্ষা দিবা দেন, আমার মুখ যাইতে যাচ্ছে। আমাকে যে খারাপ কাজ করেছে আমি যে কুটুর বিচার চাই। সুমাইয়া তুমি কোন শ্রেণীতে পড়ো? প্রথম শ্রেণীতে। আমার দয়াল নবীরে আমার মায়াল নবীরে দুজনের বাসা নবী কামরিয়ালা রে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুন মিয়া। আমি মেয়ের পিতা। আমি ময়মনসিংহে ছোটোখাটো একটা ব্যবসা করি, কোনো রকম দিন চলে আর কি। তো যারা আমার মেয়ের এই সর্বনাশটা করছে খুবই খারাপ করছে। আমার 3টা মেয়ে, যার সাথে কাজটা করা হয়েছে সে হচ্ছে আমার বড় মেয়ে। মেয়েটা এখনও 8 বছর হয় নাই, সে এখনও মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে। এই ছোট্ট একটা বাচ্চার সাথে কি করে এত একটা নির্দিষ্ট কাজ করতে পারলো? আমি মাননীয় বিচারপতির কাছে একটাই আবেদন জানাই যে কঠোর থেকে কঠোর যেন শাস্তি হয়। এই লোকের এরকম একটা বিচার চাই যে বিচার দেখা কেউ কখনো এরকম কাজ করার চিন্তা ভাবনা না করতে পারে। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে, আমার মানে জন্মস্থান বাড়ি গরিপুর পৌরসভার পিছনে পশ্চিম দাপুনিয়া। এদিকে আপনার কলতাপাড়া হচ্ছে আমার মামার বাসা, এখানে থাকতাম। ঘটনাটা ঘটছে কোথায়? ঘটনাটা ঘটছে আপনার আমার শ্বশুরবাড়ি দেওকলা মজুপানাডি। বলেন। আমার শ্বশুর বাড়িতে থাকি, তার কোনো ছেলে সন্তান নাই, 3 কন্যা সন্তান, 2জনকে বিয়ে দিয়ে দিয়েছে বরিশাল বরগুনা জেলা। ঘটনাটা ঘটাইছে আপনার ওয়াইফের কি সম্পর্কে হয়? সে আমার দুঃসম্পর্কে আর আমার ওয়াইফের চাচা হয় আর কি। ওনার নামটা কি? ওনার নামটা হচ্ছে দুলু, দুলাল রূপে দুলু। তার ছেলে মেয়ে কয়জন? তার 3 ছেলে।